মুসল্লিয়ান কেরাম, আপনারা জানেন আমরা একটা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছি। আমি ক্যালকুলেশন করে দেখেছি এই বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে রবিউল আউয়াল মাস আসার পরে মোটামুটি সকল মসজিদ থেকে একযুগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর কিছু কিছু মানুষ তো তারা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি, যদিও আগের থেকে অনেকটা কমে গিয়েছে, তো এইগুলো নিয়ে ব্যস্ত। আমি চিন্তা করে দেখেছি, জানি না আমার এই চিন্তার সাথে আপনি একমত পোষণ করবেন কিনা, যেই ধারায় আমি আগের যে খুতবাগুলো দিয়েছি এরপর থেকে একটা ধারাবাহিক খুতবা শুরু করেছি, সেটা হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়ন। এই দুটো আমার বিষয়। জাতি মানে আমরা যেই জাতি আছি, মুসলিম অমুসলিম নির্বিশেষে বাংলাদেশি জাতি যারা আছে, আমাদের এই জাতিটা নিয়ে, কারণ আমার খুতবার প্রভাব এর বাহিরে অন্য কোথাও যাচ্ছে জানি না। আর খুতবা যেহেতু বাংলা দেওয়া হচ্ছে, বাংলা ভাষাভাষীরাই ডাইরেক্টলি উপকৃত হবে। তো জাতি গঠন আর রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্র মানে আমাদের দেশ। তো এইখানেই যদি আমার খুতবার মানে মানে রেজাল্টটা অথবা প্রাপ্তি অ্যাচিভমেন্ট এইখানেই সীমাবদ্ধ থাকে, অল্প যৎসামান্য হয় তবু সার্থক। সারা বিশ্বে অতটা বড় হই নাই, অতটা আশা করাও যায় না। তো এই জন্য জাতির উন্নয়ন এবং জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়ন, এই দুইটার জন্য মূল কি কাজ করা আমাদের দরকার, এটা আমি বিভিন্নভাবে ঘুরিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে কোনটা বেশি দরকার। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো নৈতিকতা ঠিক করা, আখলাক, ক্যারেক্টার, চরিত্র, যেটা আমাদের খুবই কম। নৈতিকতার দিক থেকে আমরা খুব পিছনে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, রুমালওয়ালা, নামাজওয়ালা, তাহাজ্জুদওয়ালা, এরকম বহুত মানুষ আছে, ক্যারেক্টার নাই, চরিত্র নাই। মিথ্যা, আমানতদারিতা নাই, আচার আচরণে খারাপ, তারপরে হলো নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদি লেনদেনও করে, নামাজও পড়ে, সব কিছু করে, আবার মানুষের অধিকারও হরণ করে। তো বিধায় আমাদের কল্যাণ কিভাবে হবে, সেই জন্য যে আলোচনাটা করছিলাম ওই ধারাবাহিকতায় আজকেও আলোচনা করছি। সেটা হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। সাবজেক্ট ম্যাটারটা এটা তো অবশ্যই, এটা খুব ক্ষুদ্র না, এটা নেরো না, এটা শর্ট না, এটা ইজ সো ওয়াইড অ্যান্ড ব্রড, অনেক অনেক ব্যাপক, অনেক অনেক ব্যাপক। তো আজকে গত সপ্তাহে একটা বিষয়, তার একটা ধরেছিলাম, আজকে সেটা ফিনিশ করতে চাই। যদি ফিনিশ করতে পারি, আমার ধারণা হয় না যে ফিনিশ করতে পারবো, তাহলে আমার সাথে আরও প্রস্তুতি আছে, আরও দুই একটা পয়েন্ট এটার সাথে এড করব, আমানতদারিতার সাথে প্রস্তুতি আছে। তো একটা নিয়ে শুরু করি, কথা আর না বাড়াই, ছোট্ট একটা ভূমিকা শুধু দেই। সেটা হলো যে কোনোভাবেই এরকম মনে করার কোনো সুযোগ নাই যে আমাদের দেশের সরকার অনেক কিছু করে ফেলবে, অনেক কিছু করে ফেলবে না। এই 18 কোটি মানুষ, 18 কোটি মানুষকে ভালো হইতে হবে, অধিকাংশ মানুষকে ভালো হইতে হবে, অথবা যারা ন্যূনতম যারা শাসন পরিচালনা করেন তাদেরকে ভালো হইতে হবে, ভালো হইতে হবে, ক্যারেক্টার থাকতে হবে। তো সেই মানসিকতা থেকেই আমাদের এই আলোচনা। শুধু অল্প কয়েকজন ভালো হলে এটা হবে না। আমাদের দেশে আলেমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, বুখারি পড়ায় অভাব নাই, মসজিদের অভাব নাই। আজকের এই জুমায় বাংলাদেশে কোটি কোটি মুসলমান সালাত আদায় করছেন, কোটি কোটি মুসলমান সালাত আদায় করছেন। বাংলাদেশের মসজিদের সংখ্যা 4 লাখের মতো মসজিদ, বাংলাদেশে 4 লক্ষ মসজিদ। এই 4 লাখ মসজিদে, এর মধ্যে উত্তরায় কোনো ছোটো মসজিদ নাই। ঢাকা শহরে হাজার হাজার মুসল্লি হয় মসজিদগুলোতে, গ্রামগঞ্জে ছোটোখাটো কিছু মসজিদ আছে, শহরগুলোতে প্রচুর মুসল্লিদের আগমন। গ্রামগঞ্জে এখন আর মসজিদ খালি থাকে না, প্রচুর মানুষ, অনেক মানুষ। তো এত নামাজির পরেও আমরা পিছনে হাঁটি কেন, সামনে আগাই না কেন? আমাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা এক জায়গাতেই, সেটা হলো আমার আপনার নীতি নৈতিকতা নাই। তাই সেই জন্য আলেম ওলামাদেরকে দিয়ে বলছিলাম গত সপ্তাহে কথা, যারা বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো মাত্র 21 জন প্রধান, ও তাও উপদেষ্টা নামে। এটা বাদ দেন, বাদ দিয়ে 300 কতজন এমপি, তারপরে ধরেন ঠিক আবার 60 জনের মতো, 60 বা ততোধিক মন্ত্রী, তারপরে আরও এরকম বড় বড় পোস্টে যারা আছে,
বড় বড় পোস্টে যারা আছে এদের সবাইকে যদি আলেম বানায় দেন তবু কাজ হবে না। কারণ হলো যিনি মুরগি গরুর গোশত বিক্রি করছেন, যিনি তরকারি বিক্রি করছেন, যিনি দুধ বিক্রি করছেন, যিনি মানে একবারে মাঠ লেভেলে যারা কাজ করছে প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত, ক্যারেক্টার লেস কাজ করছে। যিনি ঔষধ বিক্রেতা, যিনি ঔষধ তৈরি করেছেন, ফার্মাসিস্ট অথবা ঔষধের যেই কারখানা রয়েছে সেখান থেকে 2 নম্বর উৎপাদন করা হচ্ছে। দুধের মতো এরকম একটা ভালো জিনিস, এইটা বুড়িগঙ্গার পানি দিয়া, পেস্ট দিয়া, সাবান দিয়ে, আরো কি কি দিয়ে এরকম নৌকার ভিতরে দুধ বানানো হয়। আজীব রকম, কি সুন্দর দেশ। হ্যাঁ, এইভাবে বানানো হচ্ছে। তো মানুষের নীতি নৈতিকতাকে উন্নত করা ছাড়া সম্ভব নয়। ওই মানসিকতা থেকে আমি যে বিষয়টি ধরে আলোচনা করছি আজকে খুব দ্রুত বলে যাব। এক পয়েন্ট ধরে লম্বা আলোচনা করব না, অনেকগুলো পয়েন্ট আলোচনা করতে চাই। আমানতদারিতা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই অনুবাদ করছি ওই আয়াতের, যেই আয়াত দিয়ে শুরু করেছি এবং ওই হাদিসের যে হাদিস দিয়ে খুতবা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে জোর নির্দেশ দিচ্ছেন, শক্ত নির্দেশ দিচ্ছেন, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যথোপযুক্ত হেফাজত করার জন্য, আমানতের যে সঠিক হকদার তার কাছে সেটি পৌঁছে দেওয়ার জন্য। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর আল্লাহ তোমাদেরকে এইটাও নির্দেশ দিচ্ছেন যখন মানুষের মাঝে তোমরা বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, সব শুনেন। একটারও বাস্তবতা আমাদের দেশে নাই, একটারও বাস্তবতা আমাদের দেশে নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরবাউন ইযা কুন্না ফিকা, 4টা জিনিস যদি তোমার থাকে তাহলে তোমার আর অন্য কিছু দরকার নাই। দুনিয়াতে তুমি কি পাইলে আর তোমার কি হারালো কিচ্ছু আসা যায় না। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু যদি তোমার হারায় যায়, পুষ্ট গেল, বাড়ি গেল, গাড়ি গেল, সম্পদ গেল, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গেল, কিচ্ছু আসা যায় না। এই 4টা জিনিস তোমার থাকলে হয়, বিশাল বড় বড়। একটা হলো হিফজ আমানাতিন, আমানতের হেফাজত করার মতো মানসিকতা যদি এটা তোমার থাকে। 2 নম্বর সিদক হাদিসিন, সত্য কথা বলার মতো সাহসিকতা যদি তোমার থাকে। আনফরচুনেটলি এমন অবস্থা যে সত্য কথা আলেমুল আমারাও বলার সাহস রাখেন না। হ্যাঁ, বলার সাহস রাখে না, বলে না, বলতে পারে না। অনেকেই সত্য কথা বলে না, সত্য কথা বলে না, এটা বলা যাবে না, এটা বললে সাংঘাতিক সমস্যা হবে। সমস্যা তো আমরা জানি কী কী সমস্যা হয়, তারপরেও কেউ কেউ সাহস করে বলেন। অনেকে সমস্যার সম্মুখীন হন, আবার অনেকে 2-4 জন সমস্যার সম্মুখীন হন না, আর বাকিরা ভয়তেই বলে না। অসিদক হাদিস, আর একটা হুসনু খালিকা, চরিত্রটা যদি ভালো হয়, চরিত্রটা যদি ভালো হয়। ওয়া ইফাতুন ফি তু'মা, হালাল খানা যদি হয়, হালাল খানার ব্যবস্থা আছে, সত্য কথা বলি, আমানতদারিতার হেফাজত করি, চরিত্রটা ভালো আছে। হ্যাঁ, অতএব দুনিয়ার কি আসলো আর কি গেল তাতে কিচ্ছু আসে যায় না। বিশাল বড় বিষয়। সম্মানিত ভাই বোনেরা, যেই পয়েন্টগুলিতে আলোচনা করব, আমানতদারিতা, সত্যবাদিতা, আল্লাহর ভয়, তো এইভাবে সিরিয়াল করা আছে। এই জিনিসগুলো আমাদের লাগবে। আর কোনগুলো থেকে বাঁচতে হবে সেইগুলো আলাদা সিরিয়াল করা আছে। এইগুলো আমরা একটা না যে খালি এইটি আলোচনা করবো বিষয় এরকম না, মাঝখানে অন্য পয়েন্ট আমরা ধরবো, এরপর আবার এই ধারাবাহিকতায় হাঁটতে চাই। তো আজকে আমানতদারিতা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। 1 নম্বর, আমানতদারিতার অনেক ফজিলত। আপনি যদি আমানত রক্ষা করেন তাহলে আপনি অনেকগুলো পুরস্কার পাবেন। 1 নম্বর হইল দলিলুন আলা কামালিল ঈমান ওয়া কুওয়াতিহি, আমানতদারিতার হেফাজত করা এইটা ঈমানের পূর্ণতা এবং ঈমানের শক্তি আছে এই কথাটা বোঝা যায়। অতএব যে নাকি সত্যিকার ঈমানদার, যে সত্যিকার ঈমানদার সে খেয়ানত করতে পারে না। 2 নম্বর হলো যদি আমানতদারিতা থাকে তাহলে জিয়াদাতু তামাসুকুল মুজতামা ওয়া কুওয়াতিহি, তাহলে সামাজিক বন্ধন এটা ঠিক থাকবে। আপনি আমাকে ট্রাস্ট করতে পারবেন, আমি আপনাকে ট্রাস্ট করতে পারবো। এখন আমরা কেউ কাউকে ট্রাস্ট করতে পারছি না, আমানতদারিতা আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে বন্ধন নাই। মানুষ আনোয়ার করি আল্লাহ বানিয়েছিলেন, কেন জানি দিন দিন মানুষ জানোয়ার হয়ে যাচ্ছে। একটা মানুষ যদি অপরাধী হয়ও, তাহলে অপরাধের শাস্তি আছে না, রাষ্ট্রীয় শাস্তি আছে, কোরআনিক শাস্তি আছে না, কোরআনিক শাস্তি ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেবা। হ্যাঁ,
আপনার এইবার পুরো দুনিয়া চিল্লানি কয় হাত কেটে দেওয়া হবে। হ্যাঁ, হাত কাটতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানুষের হাত বাঁচানোর জন্য হাত কাটতে বলেছেন। কারণ একটা দুইটা হাত যদি যায় তাইলে বাকিরা বলবে সর্বনাশ, অঙ্গহানি চিরদিনের জন্য, না চুরির ধারে কাছে আর যাবো না, সমাজ ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ, এটা নিয়ে আপনারা খুব মানে সারা বিশ্বময় না, কোরআনের আইন কোনোভাবেই যত শান্তি হোক কোরআনের আইন পালন করা যাবে না। তা আপনারা এখন যেটা করেন, সুর সন্দেহে, এই যে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনা, সুর সন্দেহে একজনকে পিটায় মেরে ফেলছে, নির্যাতন করতে করতে মেরে ফেলছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোন ধরনের পাশবিকতা? হ্যাঁ, এগুলো তো মূর্খ মানুষ করে নাই, এগুলি মেধাবী মানে ছাত্র যারা ওই পর্যন্ত চান্স পেয়েছে তারা করেছে। একটা ছেলে শুধুমাত্র ওই যে ফেনী নদী দিয়া কি হইতে পারে, বন্যার বাঁধ ছেড়ে দিলে বন্যা এসে পানি এসে কি হইতে পারে, এই ছেলেটা বুঝছিল অনেকদিন আগেই। ওই ছেলের নাম ছিল আবরার ফাহাদ। সে এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল। এই কারণে প্রতিপক্ষ অর্থাৎ যারা ওই যে ইন্ডিয়ার হিন্দুদের পদলেহন যারা করে তারা তা বুয়েটে পিটায় তারা সারা রাত্রে তার মেরিয়ে ফেলছে। অপরাধ হলো এটা। পরবর্তীতে আমরা কিন্তু এবার দেখছি ফেনী নদীর ওই বাঁধ ছেড়ে দেওয়ার পরে অবস্থা কি হয়েছে এবার দেখছেন তো, তলায় গেছে। এইটা কেন তুই কইলি? আমাদের বাপের আমাদেরকে ডুবাবে, ডুবাক, কইতে পারবি না। হ্যাঁ, মানুষ এতই জানোয়ার হয়, এতই নিকৃষ্ট হয়। একটা ছাত্রের সাথে আরেকজনের সাথে একই সমাজে আমরা চলি, মতের ব্যামিল হইতেই পারে। আমি আরো বলবো, এইটা বাংলাদেশ, এই দেশের কিছু কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন আমি আর আপনি মেনে নিতে বাধ্য। হ্যাঁ, এই কনস্টিটিউশন আমি আর আপনি মেনে নিচ্ছি বিধায় আমি আর আপনি বাংলাদেশি। হ্যাঁ, আপনি এইখানকার এই দেশের স্বীকৃত এটা, যেটা বহুদলীয় গণতান্ত্রিক একটা দেশ, যার যে খুশি সেইটা দল করতে পারবে। তো এটা স্বীকৃত, এটা গণতান্ত্রিকভাবে স্বীকৃত। তাইলে একজন এক দল, আরেকজন আরেকজন তো করতেই পারে। একই বাবার দুই সন্তান, একজন একটা দল করে নাম নিচ্ছে না, আরেকজন আরেকটা দল করে। তো এরকম বৈচিত্র্যতা তো আছে। সেটার জন্য তর্কাতর্কি অথবা কি বলে যে মতদ্বৈততা এইটুকুন হইতে পারে। সেই জন্য জানি না চরথাপ্পরও হইতে পারে কিনা জানি না, কিন্তু এতটা জঘন্য পর্যায়ে হইতে পারে যে তুই কেন আমার দলের উল্টা মতামত দিলি, সেই জন্য তোরে পিটাইতে 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 মেরে ফেলবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ এত নিচে নামে, এতই জঘন্য। এই জঘন্য জাতি, বাংলাদেশি জাতি এত জঘন্য হইতে পারে, এর পাশবিকতা কোত্থেকে আসলো আমাদের মাঝে আমি বুঝলাম না। হ্যাঁ, এই জাতি বাংলাদেশের ইতিহাস তো এরকম ছিল না যে এই জাতিটা এতটা জানোয়ার মার্কা। মানুষ কত নিচে নামতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বা এরা কথা লম্বা হয়ে যায়, পরে এটা শেষ করতে পারবো না, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমানতদারিতা নিয়ে আলোচনা করছিলাম। আমানতদারিতা ঠিক থাকলে সামাজিক বন্ধন, মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন এবং ভালোবাসা এটা বৃদ্ধি পাবে। একটু মতদ্বৈততা, একজন জুরে আমিন বলে আরেকজন আস্তে আমিন বলে, একজন হানাফি আরেকজন আহলে হাদিস, একজন কওমি আরেকজন আলিয়া, একজন ব্যবসায়ী আরেকজন চাকরিজীবী, একজন লম্বা আরেকজন বেটে, একজন আলিম একজন সাধারণ লোক, একজন রাজা আরেকজন প্রজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করে দুনিয়া বানিয়েছেন। নিজের 5টা আঙ্গুল সামনে এনে দেখেন, এই 5টা আঙ্গুল এখন যদি কাটতে শুরু করেন যে তুই লম্বা কেন, তোরে কেটে ফেলবো, সমান সমান, একটা সমান অধিকার, এরকম করে তাহলে নিজের আঙ্গুলগুলো কাটা শুরু করেন, একদম সমান বানাই দেন। পরে দেখবেন আহারে সমান বানাই তো সাংঘাতিক বিপদে পড়ছি। এটা তো সমানের জন্য আল্লাহ এইভাবে তৈরি করেন নাই, এটা ছোট বড় লাগে, আল্লাহ এই জন্য ওইভাবে তৈরি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈচিত্র্যতা দিয়েছেন, মানুষের মধ্যে বিভিন্ন রকম ভাষা দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বর্ণের বৈচিত্র্যতা, ভাষার বৈচিত্র্যতা, দলের বৈচিত্র্যতা, মতের বৈচিত্র্যতা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দোয়া করেছিলেন, আল্লাহ 2টো কবুল করেছেন, আরেকটা কবুল করেন নাই, জানেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আপনি অমুসলিমদেরকে আমার উম্মতের উপরে এমনভাবে মানে গালেব করে দিয়েন না, বিজয়ী করে দিয়েন না যে তারা মুসলমানদেরকে একেবারে কচু কাটা করে শেষ করে ফেলে। হ্যাঁ, আল্লাহ এটা কবুল করেছেন, বিদায় পারবে না কোনোদিনই না। ধরেন আমি ছোট্ট উদাহরণ দিই, দূরে যাওয়ার তো দরকার নাই। ধরেন আমরা ছোট্ট একটা দেশ, একেবারে ভারতের ইন্ডিয়ার পেটের ভিতরে, আর তারা হইলো বিশাল অনেক, শুনলেই মনে হয় অনেকে মানে পেটের ভিতরে পায়খানা করে দেবে, কয় 1 কোটি না 140 কোটি
ভারতীয় লোকজন মানে হিন্দু, তাতে আমার কি, ছাতার মাথা কি হয়েছে? হ্যাঁ, তারা 200 কোটি হলে আমার কিচ্ছু আসা যায় না। এইটা নবীজি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। তারা 500 কোটি হলেও আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ দোয়া কবুল করেছেন। হ্যাঁ, যে অমুসলিমদেরকে আমাদের উপরে এইভাবে করে দেওয়া হবে না। হয়তো পরিকল্পনা এমন থাকতেও পারে যে আর কিছুদিন গেলেই তোমাদেরকে মুট করে ফেলতাম, চিপে ফেলতাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আম একজনে চিপতে শুরু করছিল, হাতের ভিতর থেকে ছুটে বাইরে চলে গেছে। হ্যাঁ, আর চিপতে পারে নাই। হ্যাঁ, এই দোয়া কবুল হয় নাই। 2 নম্বর, নবীজি দোয়া করলেন আমার উম্মতকে এরকম মহামারী, এরকম দুর্ভিক্ষ দিয়েন না যে সব একসাথে মরে গেছে। নবীজি এই দোয়া কেন করলেন? কারণ হলো আদ, সামুদ, কওমে সালেহ, কওমে শুআইব, কওমে লূত, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাওভাবে ধ্বংস করে দিয়েছেন। অল্প কিছু বাঁচায় রেখেছেন, তাদের থেকে মানুষ গড়েছেন। নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকার মধ্যে 80 জন বাঁচিয়ে রেখেছেন, বাকিদেরকে সব শেষ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাগ করেন, আল্লাহ যখন পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সাংঘাতিক কঠিন। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, তোমার রবের পাকড়াও এরকমই কঠিন যখন কোন জনপদকে ধরে ফেলে। ওয়া হিয়া যালিমাতুন, এমত অবস্থায় যে তারা জুলুমের পথ ধরে চলছিল। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, তোমার রবের দরপাকড় খুবই কঠিন, খুবই ভয়ানক। নবীজি দোয়া করলেন যে এরকম ঢালাও বিপদ দিয়েন না যে আমার উম্মত সব শেষ হয়ে যায়। আল্লাহ বললেন এই দোয়াও কবুল করা হলো। কম পাপ আমরা করি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমাদেরকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, সুযোগ দিয়ে যাচ্ছেন। সম্পদ কাদের হাতে বেশি? সম্পদ তো মুসলমানদের হাতে বেশি। এই মুসলমানরা খেয়ানতকারী হওয়ার কারণে, আমানতদারিতা না থাকার কারণে, বিশেষ করে মুসলমানদের রাজা বাদশাহ মন্ত্রীরা এরা বদমাইশ চরিত্রহীন হওয়ার কারণে আজকে মুসলমানদের সম্পদ বুক করে অমুসলিমরা, মুসলমানরা বুক করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব কান্ট্রিতে যে সম্পদ দিয়েছেন এর সিংহভাগ ইউরোপ আমেরিকা ওনারা বুক করে। আমরা মুসলমানরা যখন ধরেন কোনো বন্যা উপলক্ষে অন্য সময় যখন তাদের থেকে যৎসামান্য কিছু ত্রাণের সহযোগিতা পাই, তখন আমরা বলি অমুক দেশ অনেক দিয়েছে। যা দিয়েছে আর তারা যা কন্টিনিউ নিচ্ছে, আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? বলে যাই নাই, আমি তখন একদম ইউনিভার্সিটির স্টুডেন্ট, যখন আমেরিকা আস্তে করে নির্দেশ দিয়ে দিল যে ইরাক তুমি উপরে, কুয়েত নিচে, তোমার তেল তারা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তুমি কুয়েতরে গিলে ফেলো সুন্দর করে। আর ইরাক কুয়েতরে গিলে ফেললো, আর একদিন পরেই তাদের ফ্রিগেট চলে আসলো, মানে আগেই প্রস্তুতি নেওয়া কুয়েতকে বাঁচানোর জন্য। কুয়েতরে সৌদি আরবরে বললো দেখ ইরাকের সাথে কিন্তু তোরা পারবি না, সাদ্দামের যে শক্তি জানোস তো। হ্যাঁ, সহযোগিতা লাগবে না কি লাগবে না? বাবা লাগবে না মানে তুমি তোমার বাপ লাগো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো বাবা। হ্যাঁ, এরপর বাবার সহযোগিতা নিয়ে সৌদি আরব, কুয়েত, আরব কান্ট্রিগুলো আমেরিকাকে যা দিয়েছে, এইটা আপনি একাধারে 500 বছর যদি এইভাবে গণতে থাকেন তবু গুইনা শেষ করতে পারবেন না, যেই পরিমাণ দিছে, যেই পরিমাণ নিছে। হিসাব তো আমার হাতে না, হিসাব তো তাদের হাতে। বুম ফেলেছে একটা, হিসাব করেছে 3টা। বুমের একটার দাম ছিল 1,500 টাকা, সেটার বিল করেছে 43,000 টাকা। কেমনে বিল হয় জানেন না? একটা বালিশ উঠাইতে, ওই নিচের থেকে উপরে উঠাইতে এক লেবারের 843 টাকা খরচ পড়ে একটা বালিশ উঠাইতে। এটা আমাদের দেশের হিসাব। হ্যাঁ, তো এইভাবে সব তারা নিয়ে নেয়। ও ভাইয়েরা, আমি মুসলিম জাতির কল্যাণের কথা, নিয়ামতের কথা, আমাদের নিজেদের কথা, নিজেদের আত্মসমালোচনার কথা, নিজেদের উন্নতি, অগ্রগতি, ডেভেলপমেন্টের কথা নিয়ে আলোচনা করছি। যদি কারো কাছে তিতা লাগে তাহলে ঈমানকে নবায়ন করে নেন। হ্যাঁ, আমি অমুসলিমদের বিরুদ্ধে বলবো, এটা বলার কথাই, কারণ এইটা আমার সূরা ফাতিহার শিক্ষা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আমাদের নিয়ামত নাই। হ্যাঁ, এক সময় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আমি তার সরাসরি ছাত্র। হ্যাঁ, উনি যখন আলোচনা করতেন তখন সাধারণ লোকজনও বলতো যে এই লোক কি অর্থনীতিবিদ, এই লোক কি এরকম আলেম ছিলেন যে আপনারা যারা তার আলোচনা শুনেননি বুঝবেনও না। তিনি বলছিলেন যে বাংলাদেশটা মানে গ্যাসের উপরে এমনভাবে ভাসছে, এটা তার মুখ থেকে আমার শোনা, এমনভাবে ভাসছে একটা পুকুরের মধ্যে কচুরি পানা যেরকম ভেসে বেড়ায়, গ্যাসের উপরে বাংলাদেশটা ওরকম ভাসছে। আজকে আমাদের গ্যাস নাই, হাওয়া হয়ে গেছে। তা হাওয়া তো হয়, আমাদের দেশে তো এরকম কিছু সিস্টেম আছে। চেয়ারম্যানের কাছে একজন গেছে, কয় গরিব মানুষ রেশন আনার জন্য। তো চেয়ারম্যান খেমিয়ে কেন আসছো? কয় রেশন নেওয়ার জন্য। কয় নাই, যাও গে, ল্যাপস হয়ে গেছে। পরে কয় স্যার আমরা গরিব মানুষ, ওইটি দিয়ে দিন, ল্যাপসটি কোনো রকম খেয়ে ফেলুন।
তা সে মনে করছে লেপসোমানি কোনো রকম নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তা লেপসোমানি যে নাই হয়ে গেছে, তো এরকম হয় আর কি। সম্পদ আমাদের হাতে ভোগ করে অমুসলিমরা, দেশ আমাদের নেতৃত্ব কর্তৃত্ব দেয় অন্যরা। হ্যাঁ, কিসের কারণে হয়? এইটা শুধুমাত্র মুসলিম রাজা বাদশাহ শাসকবর্গ যারা আছে তাদের খেয়ানতদারিতা এবং আমানতদারিতা না থাকার কারণে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবচেয়ে জঘন্য যেই সিম্বল দিবেন, এটা হলো কোন রাষ্ট্রনায়ক যে তার জাতির সাথে খেয়ানত করেছে, তার পাছার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিশান গেড়ে দিবেন, কয়েক মাইল লম্বা, হাসরের ময়দানে সবাই দেখবে নিকৃষ্ট একটা নিশান একজনের পাছার মধ্যে গেড়ে দেওয়া। জিজ্ঞাসা করবে এই লোকটাকে, তখন বলা হবে এটা হলো ওই লোক যে 18 কোটি মানুষের সাথে খেয়ানত করেছিল। হ্যাঁ, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমানতদারিতা নিয়ে কথা বলছিলাম। না থাকার কারণে সুফল আমরা পেলাম না। আমানতদারিতা থাকলে আজকে আপনি আমার কাছে আমানত, আমি আপনার কাছে আমানত। হ্যাঁ, আমরা প্রত্যেকে একজন আরেকজনের কাছে আমানত। কি সুন্দর সম্পর্ক আমাদের মধ্যে থাকতো। হ্যাঁ, এরকম লাগালাগি, কাটাকাটি, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ হতো না। মানুষের মধ্যে টুকটাক কিছু হয়, আপনি বসেন, কথা বলেন, একটু আলোচনা করেন, মসজিদে আসেন। মসজিদে 5 ওয়াক্ত কিসের জন্য আসা হয়? মসজিদে 5 ওয়াক্ত এই জন্য আসা হয় যে প্রত্যেকের সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইমাম সাহেব আমার একটু সমস্যা দেখা দিচ্ছে। আরেকদিন এসে বলবেন, জি ইমাম সাহেব আসলেই ওনার সাথে আমার একটু সমস্যা হচ্ছে, একটু সমাধান করে দেন তো। ইমাম সাহেব বলবেন, চুপ করেন, কোরআন হাদিসের আলোকে ফয়সালা করে দিচ্ছি। দুইজনে বলবেন সামি'না ওয়া আতা'না, মেনে নিলাম। এইটা ছিল লক্ষ্য উদ্দেশ্য। এখন অবস্থা এরকম যে নামাজের জন্য ঢুকবেন আর বেরিয়ে যাবেন, এর বাহিরে আর অন্য কোনো কথা মসজিদে বলতে পারবেন না। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ নববীর চাইতে আপনার এই মসজিদের মান বেশি? নিঃসন্দেহ না। ওইটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওইটা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সকল কাজ পরিচালনা করা হতো নবীজির মসজিদ থেকে। হ্যাঁ, সেনাবাহিনী পাঠানো হতো এখান থেকে, বিদেশ থেকে প্রতিনিধি দল আসছে, তাদেরকে অ্যাকসেপ্ট করা হতো এই মসজিদের মধ্যে। অমুসলিমরা আসছে, তাদেরকে বলা হতো ঠিক আছে এবার আপনারা বসেন, আমাদের নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়ি, আপনারা বেরিয়ে যান গলা ধাক্কা দিয়া, এরকম না, এইখানেই বসেন। তারা এখানে দেখতো। হ্যাঁ, এক বেদুইনতে এমন অবস্থা ছিল, সে মসজিদে এসে সে মনে করছে যে আমি তো আমার তাঁবু থেকে বেরিয়েই পেশাব করি, সামনেই পেশাব করি। হ্যাঁ, তো এইটাও তো এরকমই মনে হয় করা যাবে। সে মসজিদের এক কিনারে গিয়ে পেশাব করতেছে। তো সাহাবায়ে কেরাম তাকে মারতে যাচ্ছে, নবীজি বলেন না, তারা পেশাব করতে দাও, শেষ করুক। হঠাৎ পেশাব আটকে দিলে এটা সমস্যা হইতে পারে। পেশাব করতে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাইকা এনে সুন্দর করে বুঝাই দিলেন যে দেখো, এটা হলো আল্লাহর ঘর, মসজিদ, এটা ইবাদতের জন্য বানানো হয়েছে। এখানে পেশাব পায়খানা, দুর্গন্ধ এইগুলি এখানে যায় না, অতএব এই কাজ আমরা করি না, তুমি বলে করে ফেলছো, আর কোনোদিন করবা না এই কাজটা। সুন্দর করে বুঝাই দিছেন। এখন এই লোক চিন্তা করলো, কিরে ওই লোকগুলি আমার চোখ বড় করলো, আমার ধমক দিল, আর ইনি এত সুন্দর করে, নেতা মানুষ, আমার সুন্দর করে বুঝাই দিল। তখন সে সুন্দর করে বুঝে এবার সে ভুল বুঝলো যে এত ভালো মানুষ, তার জন্য একটা দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, এরপর সে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহুম্মা রহামনি, ও আল্লাহ তুমি আমার উপর রহমত বর্ষণ করো, ওয়ারহাম মুহাম্মাদা, আর রহমত বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়ালা তারহাম মা'না আহাদা, আর আমাদের এই দুইজনের সাথে অন্য কারো উপরে রহমত দিও না। হ্যাঁ, বেদুইন মানুষ সে যেরকম বুঝছে ওরকম। এই দুইজনের জন্য সে দোয়া করছে বাকিদের জন্য। আমার ভাইয়েরা, কি কথা বলছিলাম সকল সমস্যার সমাধান হতো মসজিদে। আজকে মসজিদে খতিব সাহেব যদি রাষ্ট্রীয় কোনো অ্যাফেয়ার নিয়ে, সামাজিক কোনো সমস্যা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, অর্থনীতি, আলহামদুলিল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদের কথা আলাদা, আলহামদুলিল্লাহ এখানে এগুলি কথাগুলো বলা হবে। যেদিন বলতে পারবো না সেদিন খুতবা দিব না। যিনি বলতে পারবেন তিনি খুতবা দিবেন। আমানতদারিতা রক্ষা হবে না, সত্য কথা, হক কথা মিম্বার থেকে বলতে পারবো না, দরকার নেই। বিছনায় পাখি যেরকম দাপড়ায় মরে, এইভাবে মরে যাবো। হক কথা বলতে হবে, এটা আমানতদারিতার জায়গা। আর সাকিত আনিল হককে শাইতান, খুতবারও একটা আমানতদারিতা আছে। যেই আমানতদারিতা রক্ষা করলেন না তিনি হলেন বুবা শয়তান, শাইতানুন আখরাস। সেই অর্থে আমরা অনেক শায়েখেরই কিন্তু শয়তান, অনেক শায়েখেরই কি, কারণ হক কথা আমরা বলি না এই জন্য যে উনি তো আমার সাথে একটু মাইন্ড করবেন, অথবা এই দিক থেকে তো একটু স্বার্থ নেই, অথবা এই দিক থেকে তো আমি একটু নিরাপদ আছি, এইখান থেকে তো আমার কাছে একটু হাদিয়া তোহফা আসে, এটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, না, এইসব চিন্তা করার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাদিরিন, আলোচনা করছিলাম আমানতদারিতা নিয়ে।
আমানতদারিতা রক্ষা করা ফালাহুন ওয়া সালাহুন লিল আবদি, এটা বান্দার জন্য সফলতার চাবিকাঠি, সফলতা। আল্লাহ কোরআনে শর্ত করেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনরা সফল কাম যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী হয়। আর বলতে বলতে বললেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতদারিতে হেফাজত করে। শেষে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই ধরনের গুণাগুণ সমৃদ্ধ মানুষ যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এটার নাম সফলতা। মুমিনের সফলতা দুনিয়াতে না। আপনি রাষ্ট্র পাইলেন, রাষ্ট্র গেল, বাড়ি করলেন, বাড়ি গেল, সম্পদ পাইলেন, সম্পদ গেল, কিচ্ছু আসে যায় না। দুনিয়া যাওয়ারই জিনিস, দুনিয়া থাকার জিনিস। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনি ভাবে বাদ দিচ্ছি, কিছু কিছু স্কিপ করে যাই। এই পয়েন্ট নিয়ে আগামী সপ্তাহের কথা বলতে চাই না, আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমানত এটা হলো খুলুকুন জালিলুন মিন আখলাকিল ইসলাম। ইসলামের যতগুলো চরিত্র আছে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এটা এমন একটা গুরু দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, যেই রেসপন্সিবিলিটি পেশ করা হয়েছিল পাহাড়, পর্বত, আসমান, জমিন, এগুলির কাছে যে এটা দায়িত্ব গ্রহণ করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা। কোরআনের গুরু দায়িত্ব আমানত আল্লাহ আসমান, জমিন, পাহাড়ের কাছে দিতে চেয়েছেন। তারা বলছে যে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আছে না, আমাকে ক্ষমা করে দেন, আমি এই দায়িত্ব নিতে পারছি না। ওয়াহামালাহাল ইনসান, আর এই আমানত বহন করে নিল মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আসলে মানুষ নিজের উপরে জুলুমকারী আর জাহুল। মানুষ স্বভাবগত জাহেল, মূর্খ, জানে না যে এটা বিশাল বড় আমানত, এটা কত বড় কঠিন কাজ। যাই হোক, আল্লাহ যেহেতু মানুষের উপরে এটা দিয়েছেন, তিনিই মানুষকে তৌফিক দান করেন। আমানতদারিতাকে কেউ যদি গুরুত্ব দেয় আমানতদারিতাকে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য পায়, গায়েবী সাহায্য পায়। আপনাদেরকে অনেক দিন আগে আমার মনে আছে এটার উপরে আরেকবার আলোচনা করেছিলাম। বনী ইসরাইলের এক লোক, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এইটা হাদিসটা রয়েছে বুখারীতে, মুসনাদ ইমাম আহমদে, নাসাইতে এবং আরও অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে যে বনী ইসরাইলের এক লোক আরেক লোকের কাছে গিয়ে সে 1000 দিনার তার কাছে চায়। ফাকালা ইদিনী বিশুহাদা উশহিদুহুম, সাক্ষী নিয়ে আসো, ওদের কিছু লোক সাক্ষী রাখি, তুমি আমার থেকে 1000 টাকা নিচ্ছ। তখন সে বলল কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই তো উত্তম সাক্ষী। তখন বলল কালাফাতিনি বিল কাফিল, তাহলে ঠিক আছে, সাক্ষী লাগবে না, তুমি একজন জামিন নিয়ে আসো, তুমি না দিলে সেই টাকাটা দিবে, এরকম জামিন, কাফিল নিয়ে আসো। তখন সে বলল কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহই উত্তম জামিন, আল্লাহই উত্তম জামিন। এমনভাবে এই লোক কথা বলছে, তো ওই লোক আর পাল্টা জবাব দিতে পারে নাই। তখন সে বলল সদাক্তা, আপনি ঠিক কথাই বলছেন। ফাদাফা ইলাইহি ইলা আজালিন মুসাম্মা, তখন তারে একটা নির্দিষ্ট মেয়াদে 1000 দিনার তাকে ধার দিল। এরপরে ওই লোক ধার নিয়ে চলে গেল কাজ টাজ করার জন্য। এরপরে যখন সময় ঘনিয়ে এসছে তার এই টাকা পরিশোধ করার জন্য, তিনি 1000 দিনার ব্যবস্থা করে এইবার তিনি ওই লোকের কাছে যাবেন। তো মাঝখানে হলো সাগর। তখন সে আসলো, আইসা আর অপেক্ষা করতে করতে সকাল বিকাল, একদিন 2 দিন, আর কোনো নৌযান সে পাচ্ছে না। সবতিগুলি তখন তার এত অ্যাভেলেবেল ছিল না, পাচ্ছে না। তখন সে চিন্তা করলো সর্বনাশ, এখন যদি না পাই তাহলে তার সাথে যেই টাইম দেওয়া, যেইটা ওয়াদা দেওয়া, সেটা রক্ষা করা হবে না, আমানতদারিতার বড় খেয়ানত হয়ে যাবে। আমি কি করতে পারি, আমি আমার চেষ্টাটুকুন করি। তখন সে একটা কাঠ এনে এটা ছিদ্র করে, তারপরে এটাকে বন্ধ করে 1000 দিনারের ভিতরে ঢুকাইয়া পরে কাঠটা স্রোতের মধ্যে ছেড়ে দিয়েছে, যেটা ভেসে যাক, আল্লাহ চাইলে আল্লাহ হয়তো তার কাছে পৌঁছাই দিবে। ওই দিকে ওই লোক, তার মনে হয়েছে যে আরে আমার তো এই 1000 দিনার অনেক দরকার, ওই লোক তো নিয়ে আসছে না। তখন সে ভাবছে যে হয়তো কোনো জাহাজ আসবে, যাই এই লোকেরা পাইলে আমার এটা দরকার। তখন গিয়ে দেখে জাহাজ আসে নাই। তখন দেখলো যে এই কিনার দিয়ে একটা কাঠ ভেসে যাচ্ছে। তখন সে বললো যে কাঠটাই নিয়ে যাই, বাড়িতে নিয়ে লাকড়ির কাজ হবে। তো বাড়িতে নিয়ে যখন এটা লাকড়ি হিসেবে কাটছে, তখন দেখে ভিতরে একটা থলে, এবং এটার ভিতরে একটা চিঠি। আমি এসছিলাম, আইসিয়া পাই নাই, এরপরে আমি আল্লাহর উপর ভরসা করে এখানে ছেড়ে দিয়েছি, তুমি যদি পাও আমাকে ক্ষমা করে দিও, আমি চেষ্টা করবো তোমার এটা আমি আচ্ছা সময় মতো পৌঁছাইতে পারলাম, সেটার জন্য এক্সট্রিমলি সরি। এই লোক সুন্দর তার টাকা পেয়ে গেছে। সে আবার 1000 দিনার ব্যবস্থা করে
পরবর্তীতে দেরিতে একটা মানে জাহাজ যখন পাইছে তখন সে আসছে, আইসা এলি করে বললো ধরো এই তোমার 1000 দিনার। বললো যে কিসের 1000 দিনার? কয় তুমি যে ধার দিছিলা, কয় তুমি আমার দিয়ে দিছো না? কয় না দেই নেই তো। হ্যাঁ, তো বললো যে তুমি কি এরকম কাজ করছিলা, এরকম কাজ করছিলা? কয় হ্যাঁ করছিলাম তো। কয় আমি তো তোমার এরকম রিসিভ করার জন্য সাগরে গেছি, গিয়ে দেখি তুমি আসো নাই, একটা কাঠ আসছে তো এটা আমি লাকড়ি হিসেবে উঠে নিয়ে আসছি, পরে আইসে এটার ভিতরে চিঠি পাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে হলো যে তোমার আর এই 1000 দেওয়ার দরকার হবে না, তুমি তোমার আমানতদারিতা রক্ষা করছো, আমিও তোমার কাছে কৃতজ্ঞ, দুইজনের মাঝখানে ফ্রেন্ডশিপ হলো, খুব ভালোই হলো। ভাইয়েরা, তাইলে কেউ যদি তার আমানতদারিতা রক্ষা করতে চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য পায়। এটা হলো একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতা হেফাজতের জন্য আমাদেরকে জোর তাগিদ দিয়েছেন, যে আয়াত দিয়ে আমরা শুরু করেছিলাম। আমানতদারিতা রক্ষা করা সকল নবীদের গুণাগুণ। অতএব কারো মধ্যে যদি এই গুণ আসে তাহলে সে প্রাউড ফিল করতে পারে যে নবীওয়ালা গুণ আমার মধ্যে আছে। সকল নবীরা তার উম্মতদেরকে বলতেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রসুল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য যে নবী আমানতদার ছিলেন, যেই কারণে জাহেলি যুগের লোকজন যারা তার শত্রু ছিল তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই গুণে বিভূষিত করেছিল সেটা হলো আল আমিন। নবীজির পরিচয় কি ছিল? আল আমিন। নবীজিও আল আমিন, জিবরিল আলাইহিস সালাম তিনিও আল আমিন। নাজালা বিহির রূহ আল আমিন। জিবরিল আলাইহিস সালাম কোরআনটা নাজিল করেছেন, আমানতের কোনো খেয়ানত হয় না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শিয়াদের আকীদা, শিয়ারা মনে করে বা জিবরাইল বড় খেয়ানতকারী, এটা হলো এটা হলো শিয়াদের আকীদা। এই কারণে আমরা যখন সালাত শেষে ফেরেশতাদেরকে সালাম দেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন শিয়ারা তাদের হাঁটুর মধ্যে 3টা থাপ্পড় দেয় আর এরকম থাপ্পড় দিয়ে বলে খান আল আমিন, খান আল আমিন, খান আল আমিন। জিবরাইল খেয়ানত করেছে, জিবরাইল খেয়ানত করেছে, জিবরাইল খেয়ানত করেছে। তার ভাবার তো হলো এটা, জিবরাইল যেহেতু খেয়ানত করছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার নিচে যারা আছে তারা আরো খারাপ, অতএব সালামের খেতাবরি। এটা হলো রিজাল্ট। হ্যাঁ, এই জন্য তারা সালাম দেয় না। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমানতদারিতা এটা জিবরাইল আলাইহিস সালামের গুণ, আমানতদারিতা এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। এই জন্য যারা নবীজিকে মারার চেষ্টা করত তারাও চিন্তা করতো যে আমার সম্পদটা আবু জাহেলের কাছে নিরাপদ না, আমার সম্পদটা মুহাম্মদের কাছে নিরাপদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির কাছে তারা আমানত রাখতো। যেই রাতে তারা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই রাতেও নবীজির কাছে তাদেরই সম্পদ গচ্ছিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন নবী আর হবে না, বেরিয়ে যান, আপনার ঘর ঘেরাও করা, আপনি বের হইলেই একদম কচুকাটা করে ফেলবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উইঠা আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাথে দেখাইলেন, ওই যে চোখের নিচে ওই যে মাটির ইয়েটা, কৌটাটা, এটার ভিতরে যে আমানতটা এটা অমুকের, আর এই যে বিছনার নিচে যে আমানতটা এটা অমুকের। এরকম করে এক একটা বুঝাই দিলেন, অমুকের আমানত, তুমি এইগুলি পৌঁছে দিও, বাচ্চা মানুষ, তোমার কোনো সমস্যা নাই, আমি মদিনায় চলে গেলাম, পরবর্তীতে তুমি মদিনায় চলে এসো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। সম্মানিত ভাই বোনেরা, এই কারণে আবু সুফিয়ান যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল সাহাবী যাদেরকে হাবাসায় পাঠিয়ে দিয়েছিলেন, সেইখানে যখন বাদশাহ হিরাকেলের কাছে গিয়ে ওদেরকে ফেরত চাইল এবং তারা গিয়া অভিযোগ করলো যে না, এরা আমাদের উপর জুলুম করে, কি কারণ অনেক তারা বললো, শেষমেশ তারা বললো যে এরা হলো আমাদের ধর্ম থেকে বেরিয়ে গেছে, এদের মাঝখানে একজন লোক আসছে যে নিজেকে নবী দাবি করেছে, অনেক কথা। তা হিরাকেল বাদশাহ সব বর্ণনা শুনে এরপর আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, যেই প্রশ্নগুলো করেছিল তার মধ্যে একটা প্রশ্ন ছিল সাআলতুকা হাল ইয়াকদিরু ফাযাআমতা আন্নাহু লা ইয়াকদিরু, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি কোনো রকম খেয়ানত করে? তখন আবু সুফিয়ান উত্তর দেওয়ার সময় চিন্তা করলো যে না, আর যাই হোক না হোক মিথ্যা কথা বলবো না, আমি নেতা মানুষ, একজন নেতা মিথ্যা কথা বলতে পারে না। আবু সুফিয়ান তখন যদি এটা বলতো যে হ্যাঁ খেয়ানত করে, উল্টাপাল্টা কিছু কথা বলতো, তাইলে এদেরকে নিয়ে আসতে পারতো, সে মিথ্যা কথা বলে না, এটা তাকে বাধা দিছে। আর আমরা অনেক মুসলমান নেতা আছি, মিথ্যা ছাড়া আমাদের আজীব রকম। আধুনিক যুগে যখন মিথ্যা কথা বলেন আপনার শরম লাগে না? আধুনিক যুগে মিথ্যা কথা আর আগের যুগের মিথ্যা কথার মধ্যে পার্থক্য আছে। আপনি একটু আগে একটা বললেন, এইটা রেডিওতে, টিভিতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে
মুখে মুখে সমস্ত জায়গায় চলে গেছে একরকম, এরপর আবার এর উল্টাটা বললেন, হ্যাঁ, তখন আবার অন্যটা আসছে, আবার এই লোকজন আপনার ওই আগের কথা আর পরের কথা দুইটাকে একসাথে এই না সামনে ছেড়ে দিছে। এখন কিরকম দেখা যায়? এর দুই একটা উদাহরণ যদি বলি তাইলে আমাদের অনেকের মুখে এরকম চুঙ্গা হয়ে যাবে যে সর্বনাশ, এত তিতা সত্যটা খতিব সাহেব মেম্বার থেকে বলে দিলেন। হ্যাঁ, থাক, আর শরম দিচ্ছি না, আপনারাও দিচ্ছি না, আমিও নিচ্ছি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, আমানতদারিতা নিয়ে আলোচনা করছিলাম। আবু সুফিয়ান তখন বলল যে না, নবী মুহাম্মদ খেয়ানত করে না। তখন হিরাকেল বলল, শোনো, আমি আমার কিতাবী জ্ঞান থেকে বলছি, যারা নবী রাসূল হয় তারা কখনো খেয়ানত করতে পারে না। সুবহানাল্লাহ। যাই হোক, আল আমানাতু দালিলুন আলা ঈমানিল মারই ওয়া হুসনি খুলুকিহি। আমানত হলো একজন মানুষের যে ঈমান আছে তার উত্তম চরিত্র, এটার একটা প্রমাণ। আমানতদারিতা ঠিক আছে তো আপনার ঈমান আছে। নবীজির হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান নাই। আর আজকে যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, চারটা জিনিস আপনার মধ্যে থাকলে আপনার আর কোনো ভয় নাই। এর পরের পয়েন্ট যেটি, সেটি হলো আমানতদারিতার উল্টা যেটা, এটা হলো খেয়ানত, বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা। আমানতদারিতা তো অনেক ব্যাপক, কারোর সাথে সম্পর্ক নেই, শুধু আমি আমার সাথে। তারপরে আমানতদারিতার বিষয় আছে। আমার চোখ দুইটা আমার কাছে আমানত, আমার চরিত্র আমার কাছে আমানত, আমার গুপ্তাঙ্গ আমার কাছে আমানত, আমার মেধা আমার কাছে আমানত। এগুলো সব আমার কাছে আমানত দেওয়া। এগুলো কিভাবে আমি ব্যবহার করলাম এইটা নিয়ন্ত্রণ করার জন্য দুনিয়ায় সরকার যেরকম সিসি ক্যামেরা সিসি ক্যামেরা চালু রাখে, আল্লাহ এরকম সিসি ক্যামেরা দিয়ে রাখছেন। ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রতিটা মানুষের আমলনামার রেকর্ডার আমি আল্লাহ তার ঘাড়ের মধ্যে চাপিয়ে রেখেছি। তো কেউ যদি আমানতের উল্টাটা খেয়ানত করে তাহলে সেটা কিরকম? আন আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। কারো মধ্যে যদি চারটা গুণের চারটেই থাকে, এই এগেইন মুসল্লিয়ানে কেরাম, কারো মধ্যে যদি চারটা গুণের চারটেই যদি থাকে, কানা মুনাফিকান খালিসান, সে একটা ফ্রেশ মুনাফিক। ফ্রেশ, একদম খাঁটি মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। হ্যাঁ, পিওর মুনাফিক। হ্যাঁ, সে কি? পিওর মুনাফিক। কি কি? এক নাম্বার, আর ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, আর কারো মধ্যে যে চারটা না একটা থাকে, তাহলে তার মধ্যে মুনাফিকির 4/1 1/4 তার মধ্যে আছে। নবীজির হাদিস এরকম, এই জন্য বলে দিলাম। ইযা তুমিনা খানা, এক নাম্বার, যদি তার কাছে কোনো আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করে। আমাদের দেশের বিশেষ করে যারা দায়িত্বশীল পর্যায়ের, হ্যাঁ, বিশেষ করে উঁচু দায়িত্বশীল পর্যায়ের মন্ত্রী, এমপি, সচিব, এই পর্যায়ের যারা, এক্সেপশনাল কেস ছাড়া 2-4 জন বাদে বাকি সবগুলো খেয়ানতকারী। বাকি সবগুলো খেয়ানতকারী। কোনো রকম আউযুবিল্লাহ, এই যে দেশটা এত সম্ভাবনা, এত সম্পদ, যেই দেশের 1.5 কোটি মানুষ বাহির থেকে নিয়মিত ফরেন রিমিটেন্স পাঠায়, আর যেই দেশের সকালবেলা আপনি যখন বের হবেন তখন দেখবেন ইয়াজুজ মাজুজের মতো আপনার মেয়েগুলো, বাতিজিগুলো, বাগনিগুলো গার্মেন্টসের দিকে ছুটছে, এত প্রোডাকশন। ওই দেশ বুঝি পিছায়। এখন আমাদের সব সোনা, এমন আজীব রকম দেশ, যে দেশের সোনা তামা হয়ে যায়। মাশাআল্লাহ, সোনা কি হয়ে যায়? তামা হয়ে যায়। মাশাআল্লাহ, নাকি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাকি নাউজুবিল্লাহ, কোনটা যে বলবো, নাকি ইন্না লিল্লাহ, জানি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে কেউ যদি এইটা হয়, আমানতদারিদের খেয়ানত করে, তাইলে একটা গুণ। 2 নাম্বার, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর যখন কথা বলে মিথ্যা কথা বলে। আর যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা আহাদা গাদারা, যখন কোনো ওয়াদা দেয় তখন ওয়াদা খেয়ানত করে। ওয়াদা কি করে? খেয়ানত করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন রাগ করে তখন গালাগালি করে। যখন ঝগড়া করে তখন কি করে? গালাগালি করে। এই 4টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আমার ফতোয়া দেওয়া দরকার নেই, নিজের ফতোয়া দিয়ে দেন যে আমি মুনাফিক, আমি মুনাফিক। আমি কোনো ব্যক্তির উপরে আর ব্যাখ্যা করে দেখাচ্ছি না এই বৈশিষ্ট্যগুলো যে আমাদের মধ্যে কিভাবে আছে। হ্যাঁ, এমন হইতে হবে মরে যাব, না খেয়ে থাকবো, দুনিয়া থেকে চলে যাব। মিথ্যা
যেই জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, যেই জবান দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, যেই জবান দিয়া আল্লাহু আকবার বলেছি, ওই জবান দিয়ে, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছি, ওই একই জবান দিয়া আবার মিথ্যা কথা বলবো? জবানের দাম আছে না? জবানের দাম আছে। মিথ্যা কথা না, কোনোদিনই মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথার প্রশ্নই আসে না। একেবারে নিম্ন থেকে নিম্ন শ্রেণীর যে সে মিথ্যা কথা বলে। আর আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আর মনে করেন উনি খালি বললেই হলো আমি খুব উঁচু শ্রেণীর, আমি বলে দিচ্ছি আপনি নিম্ন শ্রেণীর, যেহেতু আপনি মিথ্যা কথা বলেন। নিম্ন শ্রেণীর লোক ছাড়া মিথ্যা কথা বলতে পারে না। অতএব সাবধান। এই চারটে গুণাগুণ যদি কারোর মধ্যে একসাথে হয়ে যায়, তাইলে সে মুনাফিক। মানে কি? সে হিন্দু না, খ্রিস্টান না, সে ইহুদি না, এর চাইতেও জঘন্য। কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমানতদারিতার খেয়ানত করে, এটা কিয়ামতের একটা চিহ্ন। নবীজি বলছেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহারিহি ফান্তাযিরিস সাআ। যে অযোগ্য তার কাছে যদি কোনো দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াত খাদ্দাআত। মানুষের মাঝে এমন বছর দেখা দিবে, এমন জমানা, যেই জমানা হবে ধোঁকার জমানা, প্রতারণার জমানা। ইউসাদ্দাকু ফিহাল কাযিব। যে মিথ্যাবাদী তাকেই মানুষ সত্যবাদী মনে করবে। মিডিয়াগুলো, সাংবাদিকগুলো, টিভিগুলো, লিখনিগুলো, পত্রিকাগুলো সব সমানে একতালে মিথ্যা কথা বলে যাচ্ছে। শেষ পেশকে ধরলে পরে বললো যে আরে সেন্সর আছে তো, ঝামেলা আছে তো, আপনি বুঝেন না তো, সব বন্ধ হয়ে যাবে। আপনি সত্য প্রচার করবেন, সত্য প্রচার করতে গিয়ে বহুত এরকম মিডিয়া, বহুত টিভি একেবারে মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে গেছে। তো এই কারণে মানুষ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন অবস্থা চলে আসবে যখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। ওই কাযযাবু ফিহা সাদিক, যে সত্যবাদী তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে। ওই উতামানু ফিহাল খায়েন, যে খেয়ানতকারী তাকে বড় আমানতদার মনে করবে, বড় আমানতদার মনে করবে। খেয়ানত করতে করতে, রাষ্ট্রের সম্পদ চুরি করতে করতে, রাষ্ট্রের চন্দ্র বাজায় দেওয়ার পরে এরপরেও মানুষ এমনভাবে খেয়ানত করতে পারে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এমন তুষামতি করতে পারে, এমন দেখা যাচ্ছে খালেস মুনাফিক, এমনভাবে তার প্রশংসা, তার পায়ের মধ্যে এমনভাবে চাটন, মনে হয় যেন মরার আগেই তার জাহান্নামে, মনে হয় যেন তাকে মরার আগেই জান্নাতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এটা? কি ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। নিজের আখলাক নাই, নিজের ব্যক্তিত্ব নাই, একটু দুনিয়ার জন্য, একটু পাওয়ার জন্য আখিরাত হারাই ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এরপরে নবীজি বলতে বলতে আরো বললেন ইয়ামতিকু ফিহার রুয়াইবিদা ফি আমরিল আম্মা, যেখানে বড় বড় বিষয়, সাধারণ মানুষের বিষয়, 18 কোটি মানুষের বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে যারা কথা বলবে তারা হলো বেকুব শ্রেণীর মানুষ। বেকুব শ্রেণীর মানুষ, জ্ঞান নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, নামাজ নাই, রোজা নাই, ড্যান্স দেয়, গান গায়, মদ খায়, তারপরে সিগারেট খায়, এরপর আপনারা ওইগুলো নিয়ে নাচেন, বলেন যে উমুকের আদর্শ, উমুকের সৈনিক। তুমুকের কি সৈনিক? যার আদর্শ এরকম, টান দেওয়ার সময় চাপা ভাঙ্গে ভিতরে ঢুকে যায়, এরকম করে একদম ফুট করে ছেড়ে দেয়। তারও আবার কোনো চরিত্র আছে? মুআজ্জাজ হাদিরিন, আমরা আলোচনা করছিলাম, আলোচনা শেষ করে দিতে হচ্ছে, যদিও আলোচনা শেষ হচ্ছে না। আমানতদারিতা নিয়ে, আমানতদারিতা ব্যাপক। ইবাদত এগুলো আমাদের কাছে আমানত, সালাত সিয়াম এগুলো রক্ষণাবেক্ষণ করে, এগুলো আমানত। আল আমানাতু ফি হিফযিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো আমাদের জন্য আমানত। কোরআনে আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখ এবং তোমার অন্তর যে খেয়ানত করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। আল আমানাতু ফিল ওয়াদাইহ, আল আমানাতু ফিল ওয়াদাইহ, সম্পদ, এগুলো আমাদের কাছে আমানত। একটা ঘটনা হাদিস থেকে বলি। আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে একটা জায়গা কিনলো। এরপরে সে তার এই জায়গার মধ্যে জাররাতান ফিহা যাহাব, একটা কলসি পেল, কলসি ভর্তি স্বর্ণ। এরপরে ফাকাল লাহুল্লাযী ইশতারাল আকার খুয যাহাবাকা মিন্নি, যে জমিন কিনছে পরে কলসি নিয়ে বললো যে তোমার কলসি নিয়ে যাও, আমি তোমার থেকে জমিন কিনছি, আমি তোমার এই স্বর্ণের কলসি তোমার থেকে আমি কিনি নাই। আর যে বিক্রেতা সে বলছে যে আমি যখন জমিন বিক্রি করছি, তো এই জমিনের ভিতরে গাছ গাছরা, ফল ফলাদি, স্বর্ণ রৌপ্য যা আছে সব সহ বিক্রি করছি, আমি এটা নিব না। এখন এই দুই লোক ঝগড়া শুরু করছে, কিনিয়া
নেওয়া নিয়া নাকি না নেওয়া নিয়া? না নেওয়া নিয়া। তখন আরেক ব্যক্তি এসে সমাধান দিল। হ্যাঁ, আরেক ব্যক্তি এসে সমাধান দিল, যে সমাধান হইলো তোমাদের কার কি অবস্থা বলো দেখি, ছেলে মেয়ে কি আছে? বললো আমার বড় ছেলে আছে। কার তোমার? আমার বড় মেয়ে আছে। তাহলে একটা কাজ করো, তোমার মেয়েটা তার ছেলের কাছে বিয়ে দাও। হ্যাঁ, আর এই যে সম্পদগুলো আছে এগুলো ব্যয় করে অলিমা করে আমাদেরকে সহ বহু মানুষের খাওয়াই দাও, তাহলে দুইজনের সব কাজ হয়ে গেল। মাশাআল্লাহ, সুন্দর সমাধান দিছে তো। এরপরে ওই যে কয় জানি, ওই যে মানুষ কি বলে, কয় সুরে সুরে আলী এক সুরে বিয়ে করছে, আরেক সুরের কি জানি। হ্যাঁ, তো এটা বলে আর কি। তা তো ভালো মানুষ, সেও আমানতদার সেও আমানতদার, দুইজনের মাঝখানে কি হয়ে গেল? আত্মীয়তা হয়ে গেল। এমন হইতে হবে বিষয়গুলো। আল আমানাতু ফিল আমাল, আমি যে কাজ করি সেটা একটা আমানতধারিতা। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়াতকিনাহু, কোন ব্যক্তি যখন কোনো কাজ করে সেইটা আমানতদারিতার সাথে আদায় করবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। অতএব সম্মানিত ভাই ও বোনেরা, আমানতদারিতাকে আমরা যেন গুরুত্ব দেই। সবচেয়ে জঘন্য খেয়ানত হইল আল খিয়ানাতু মা আল্লাহ। যদি আল্লাহ আপনার সাথে, আপনার কাছে যেটা আমানত দিয়েছেন, যদি আল্লাহর সাথে সেটা খেয়ানত করেন, এর চেয়ে নিচের খেয়ানত হলো আল খিয়ানাতু মা রাসূলিল্লাহ, রসুলের সাথে খেয়ানত করা। তার চেয়ে নিচে খেয়ানত হলো মানে নিচে না, মানে আরো 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 জঘন্য যে খেয়ানত, সেটা হলো স্বামী স্ত্রী কেউ যদি কারোর সাথে খেয়ানত করে। স্বামী গেছে এই স্ত্রীর এবং স্ত্রীর যে সন্তানাদি, এদের ভবিষ্যৎ, এদের সুখ শান্তির জন্য স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছে, কামাই রোজগার করতেছে, আর এদিক দিয়ে স্ত্রী মাশাআল্লাহ আরেকজনের সাথে আড্ডা দিচ্ছে, আরেকজনের সাথে চলে যাচ্ছে, আরেকজনকে ডেকে ঘরে নিয়ে আসতেছে। বিশেষ করে আধুনিক যুগে, মোবাইলের যুগে তো অবস্থা খুবই কঠিন, অনেক বেশি খারাপ হয়ে গেছে। এটা সাংঘাতিক জঘন্য খেয়ানত, স্বামী তার স্ত্রীর সাথে আর স্ত্রী তার স্বামীর সাথে খেয়ানত। আরো জঘন্য খেয়ানত হইল খিয়ানাতুল আমিরি মা শাব, কোন রাজা প্রজা সে যদি তার জাতির সাথে কি করে? খেয়ানত করে, তাহলে এটা হলো সবচেয়ে জঘন্য খেয়ানত, জঘন্য খেয়ানত। এই জন্য কিয়ামতের দিন, খুতবা শেষ করে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে চিনার জন্য কিছু কিছু সিম্বল রেখেছেন। যেমন কিয়ামতের দিন কিছু মানুষের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের মুকুট পরায় দিবেন। হাসরের ময়দানে লোকজন বলবে যে এই লোকের মাথায় মুকুটটা কেন? এত আলো, সূর্যের আলো নিষ্প্রভ বিমলিন হয়ে যাচ্ছে আলোর সামনে। তখন লোকজন বলবে, চিনো না, এরা হলো ওই লোকগুলো যারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখিয়েছিল। নবীজি তখন বললেন যে কোরআনওয়ালাদের বাবা মায়ের মাথায় যদি এরকম নূরের মুকুট হয়, তাহলে যে নিজে কোরআন শিখছে তার অবস্থা কেমন হইতে পারে। কিয়ামতের দিন কিছু মানুষের গর্দান লম্বা করে দেওয়া হবে যখন হাইটে যাবে। আমরা ধরেন 1 মিটার 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি অথবা 6 ফুট 5 ফুট 6 ফুট এরকম হলো আমাদের উচ্চতা। হ্যাঁ, হঠাৎ যদি একটা মানুষ দেখেন 8 ফুটের, তাহলে সমস্ত মানুষ সব বাদ দিয়ে ওর দিকে তাকায় থাকবে, আল্লাহ এত লম্বা, তাকায় থাকবে তার দিকে। কিছু মানুষ কিয়ামতের দেখা যাবে তার গর্দানটা অনেক লম্বা, মাথাটা সবার উপর দিয়ে যাচ্ছে এরকম করে। জিজ্ঞেস করে এই লোকটাকে, এই লোকটাকে? তখন বলে চিনো নাই, এটা হলো ওই লোক যে নাকি বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান দিত। মুয়াজ্জিনদের গর্দান কি করে দেওয়া হবে? লম্বা করে দেওয়া হবে। এরপরে আবার কিছু মানুষের দেখা যাবে যে এরকম একটা পতাকা তার পশ্চাতে, তার পশ্চাৎ দেশে গেড়ে দেওয়া হয়েছে। পতাকাটা হলো 10 ফুট লম্বা, আরেকজনেরটা 100 ফুট লম্বা, আরেকজনেরটা 1 মিটার মানে 1 কিলোমিটার লম্বা, আরেকজনেরটা 10 কিলোমিটার লম্বা। এক একজনের এক এক অনুযায়ী আর কি। এরপর জিজ্ঞাসা করবে এ কে? বললো যে খেয়ানতকারী। কি খেয়ানত করেছে? যে সে তার স্ত্রীর সাথে খেয়ানত করেছে, সে তার স্বামীর সাথে খেয়ানত করেছে। তা সবচাইতে লম্বা পতাকা যার হবে, সবচেয়ে বড় পতাকা যে হবে, যে তার জাতির সাথে খেয়ানত করেছে, যে তার জাতির সাথে খেয়ানত করেছে। আল্লাহর রাস্তে বলেন দেখি, কিছুই জবাব দেওয়া দরকার নাই। আমার মনে হয় এই বর্তমান জমানায় যত মানে মুসলিম রাষ্ট্রনায়কগুলো আছে, এরা প্রত্যেকেই তার জাতির সাথে খেয়ানত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, ইউরোপে কি সুন্দর চিত্র দেখেছি, আহারে, দেখলাম মন্ত্রী এমপি সুন্দর আমাদের মতোই মানুষ হিসাবে মার্কেটে ঘুরতেছে, বাজার করতেছে, এখানে সেখানে যাচ্ছে, সাথে পুলিশ নাই, আর্মস নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, আমাদের দেশের এরকম যদি কাউরে দেখি, তা আমি যদিও কোনোদিন কারোর হাত তুলি না, কিন্তু যেই পরিমাণ জাতির সাথে ইয়া করছে, তখন চিন্তা করবো যে আর যাই হোক, এরে মাইর আমি জান্নাতে যাইতে চাই, অন্য কেউ না করলে আমি নিজে মারার চেষ্টা করবো।
তারা তাদের ভয় নেই কেন? কারণ তারা তো খেয়ানত করে না, তারা জাতিরটা মারে না, বিদায় তাদের কোনো ভয় নেই, কেউ তাদেরকে স্টেপ করে না, কোনো কিছু করে না। সম্মানিত ভাই বোনেরা, আসুন, মোর অর লেস আল্লাহ আমাদেরকে কিছু না কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে আমাদের আমানতের ব্যাপারে সচেষ্ট হই, যত্নবান হই, তাইলে আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমার সোসাইটি সুন্দর হবে, আমার দেশ সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দিয়ে সমৃদ্ধ করুন, আমাদের দেশটাকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সামনে হাঁটতে শুরু করেছি, তিনি যেন আমাদেরকে আর পিছনের দিকে ঠেলে না দেন। আমরা আমাদের অবস্থার উন্নয়ন করার চেষ্টা করছি, তিনি যেন আমাদের অবস্থার উন্নয়ন করে দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।